দেখুন, এটা যারা যারা দলের প্রতিষ্ঠাতা এবং দলের যারা নেতৃত্ব আছে এটা তারা ঠিক বলতে পারবে। এটা তারা তাদের গণতান্ত্রিক অধিকার আছে, তাদের নিজের একটা চিন্তাধারা আছে, তার মধ্যে দিয়ে তারা দল করেছে। নিশ্চিত তারা জনগণের স্বার্থে করবে। আমার যেটা আবেদন, আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলায় একটা কেন 100 দল তৈরি হোক, আপত্তি নেই। আপত্তি থাকবে একটাই জায়গায়, যদি তারা ঐক্যবদ্ধভাবে মানুষের স্বার্থে সঠিক মনোভাব নিয়ে কাজ না করে। কারণ আমরা চাইছি গোটা বাংলা জুড়ে যেভাবে বিজেপির সন্ত্রাস অত্যাচার নেমে এসেছে গোটা ভারতবর্ষে জুড়ে, যেভাবে বাংলায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে স্বৈরাচারিতা চলছে, দুর্নীতি চলছে, স্বজনপোষণ চলছে এবং সঙ্গে সঙ্গে হুমকি আর ধুমকি আর খুন আর মার্ডার, এগুলোকে মেনে নেওয়া যায় না। এ জায়গায় দাঁড়িয়ে যে যত দল আছে প্রত্যেকটা দলের রাজ্য নেতৃত্বের কাছে আমার আবেদন, আপনারা ঐক্যবদ্ধভাবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মহাজোট করুন। আপনাদের উদ্দেশ্য বলতে চাই, 2008-এর শেষ প্রান্তে মমতা ব্যানার্জি একটি ফান্ড ঘোষণা করেছিল, যে ফান্ডের নাম প্রগতিশীল গণতান্ত্রিক ফান্ড, যার মধ্যে 18টা রাজনৈতিক দল এবং 19টা গণসংগঠন ছিল। আজ তৃণমূলের নেতারা হয়তো সেই সমস্ত কথা ভুলে গেছে। তারপরে কিন্তু 2009-এ পরিবর্তন ঘটেছে এবং তার মধ্যে 2011 তারা ক্ষমতায় এসেছে। সুতরাং বাংলায় যারা বাঙালিদের কথা ভাবছে, বাংলায় যারা মানুষের কথা ভাবছে, সেই রাজনৈতিক দলের সকল নেতৃত্বের কাছে আমাদের বিনীত আবেদন, আপনারা ঐক্যবদ্ধভাবে জোট করেন। যদি জোট না করেন আমরা পরিষ্কার জানবো, তাহলে তারা রাজনীতির পেছনে টাকা রোজগারের একটা ধান্দা করছে, ব্যক্তি স্বার্থে ধান্দা করছে, সামনে না হলে পেছন থেকে কালোবাজারি টাকা ব্যবহার করবে। এটা খুব পরিষ্কার। আমি পরিষ্কার আপনাদের উদ্দেশ্য জানাই, আপনাদের একে নিউজ এবং বিএন বাংলা সহ সব চ্যানেলের মাধ্যমে জানাই, বাংলার প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে জানাই, তৃণমূল এবং বিজেপির নির্বাচনী রণকৌশল আপনারা জানেন। একটা বিধানসভায় প্রার্থী হলে তার 3টে নির্দল প্রার্থী দেয়, একটা লোকসভায় প্রার্থী হলে তাদের 3টে লোকসভায় প্রার্থী নির্দল প্রার্থী দেয়। কারণ তাদের রাজনৈতিক সুবিধাকে, যে একটা লোক তার একাধিক গাড়ি ছুটতে হয়, ছোটার জন্য ওই নির্দল ক্যান্ডিডেট দিলে ইলেকশন এজেন্ট 3টে পাওয়া যাবে, 3টে ক্যান্ডিডেট পাওয়া যাবে এবং একাধিক গাড়ি পাওয়া যাবে। তাহলে নির্বাচনে ব্যবহার করতে, প্রচার করতে সুবিধা হবে, যার জন্য কোটি কোটি টাকা তারা বাজে নষ্ট করে। সুতরাং এরকম কিছু বিজেপি এবং তৃণমূলের কিছু ইন্ধন থাকে, যারা বিভিন্ন টাকা পয়সা দিয়ে নিত্য নতুন নতুন রাজনৈতিক দলের জন্মগ্রহণ করিয়ে তারা মানুষকে ভোট ভাগ করে। আমার হাতের 5টা আঙুল, এই আঙুলটা যদি একসঙ্গে মুঠো মারি এটার একটা শক্তি আলাদা, আর যদি আমার হাত থেকে 2টো আঙুল ফসকে যায় 3টে আঙুল মুঠো মারি, এর কোনো শক্তি থাকে না। সুতরাং এই কথায় মানুষ নিশ্চিত পরিষ্কার করে আমার কথাটা বুঝতে পারবে। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই, যদি বাংলার মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে জোটে না আসে, আমাদের পরিষ্কার বক্তব্য, তারা মানুষের চিন্তাধারা করেনি, নিজেদের স্বার্থের জন্য তারা দল করছেন। একটু বিন্দুতে অনেক বড় সিন্ধু হতে পারে। সুতরাং আমরা একরকম ভাবনা নিচ্ছি, আজ বাংলার মানুষ ক্ষুধার্ত, আজ বাংলার মানুষ অত্যাচারিত, আজ বাংলার মানুষ লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, আজ বাংলার মানুষ হতাশগ্রস্ত, সর্বহারা। এই মানুষগুলোর বাঁচাবে কারা? যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব বা অনেক প্রধান বলে দাবি করছে, তাদের কাছে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমার বিনয় আবেদন, অবিলম্বে আপনারা বিচ্ছিন্ন না হয়ে ঐক্যবদ্ধভাবে একজোট হন, তাহলে মানুষ আপনাদের বিশ্বাস করবে। নাহলে এই বাংলার মানুষ আপনাদের বিরুদ্ধে কিন্তু একদিন প্রশ্ন তুলবে, ওরে বাংলার মানুষের ভালো ছায়া দেখানোর পেছনে মির্জাপুরের ভূমিকা পালন করছে। এমন কথা, এমন ভাবনা যেন না শুনতে হয়, এমন আওয়াজ যেন কানে না আসে। তার জন্য আগাম থেকে আপনাদের চ্যানেলের মাধ্যমে যে সমস্ত নতুন নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে বা হয়েছে, সকল নেতৃত্বর কাছে আমার আবেদন, যদি মনে করি তৃণমূল এবং বিজেপির এই যে দীর্ঘ রাজনৈতিক মেয়াদের পরে বাংলায় আজ শিক্ষিত ছেলেমেয়েরা চাকরির জন্য তারা পুলিশের গাড়িতে এসে জিবে উঠতে হচ্ছে, ধর্ণা দিতে হচ্ছে। আজকে আনএডেড মাদ্রাসার শিক্ষকদের বেতন নেই, মিড ডে মিলের বাচ্চাদের খাবার নেই। আজকের বাংলার আশার দিদিমণিরা 1 বছর ধরে মাইনে পাচ্ছে না। আজকের প্রাইমারি স্কুলে শিক্ষক নেই, কোথায় আছে অবস্থা? আজকের পশ্চিমবঙ্গের শিল্প নেই। পশ্চিমবঙ্গে একদিকে তৃণমূল সরকার 15 বছর চলছে, অপরদিকে বিজেপি 16টা এমপি, 3জন কেন্দ্রীয় মন্ত্রী, 77 এমএলএ, তারপরেও বাংলা অন্ধকারের দিকে আছে। আজ বাংলার হকার, বেকার, কৃষক, শ্রমিক, দিনমজুরি, তাদের অবস্থা কি? এত সংকীর্ণ জায়গায় আছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত শাসক এবং শোষক, তাদের চিন্তাধারা যেমন খুব খারাপ জায়গা আছে, তার সঙ্গে বাংলায় যারা নতুন দল করে বাংলার মানুষের কথা ভাবছে, সত্যি কি মানুষের কথা ভাবছেন না নিজের কথা ভাবছে? এই কথার প্রশ্ন তখনই বুঝবো যদি জোট না হয়। বর্তমানে 3জন মুসলিম নেতা পশ্চিমবাংলায় নতুন নতুন দল করলেন, 2021 সালের আগে কিন্তু ছিল না।
আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির আর মির্জাদা রুহুল আমিন সাহেব, এই তিনজনের মধ্যে কাকে বাংলার রাজনীতিকে গ্রহণযোগ্য বলে আপনি মনে করেন? দেখুন, রাজনৈতিক গ্রহণযোগ্য এটা বাংলার মানুষই ঠিক করবে এবং অলরেডিভাবে সেই সমীকরণ শুরু হয়ে গেছে। আর যদি অন্যদের কথা বলেন, হুমায়ুন কবির আগে থেকে রাজনীতি করেছিলেন এবং রুহুল আমিন সাহেবও আগে থেকে রাজনীতি করেছেন। যদি বলো কারণ তিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেদিনকে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে কলকাতা প্রেস ক্লাবে দলের নাম ঘোষণা হবে তার আগে তারা একটা পোস্ট করেছিল। সেই পোস্টের দুদিন আগেই আইমার কেন্দ্রীয় সভাপতি মাননীয় রুহুল আমিন সাহেব, পীরজাদা সাহেব, তার নেতৃত্বে সেই সময় ইউনাইটেড সেকুলার ফ্রন্ট নামে একটা দল করেছিলেন। তারপর দুর্ভাগ্যের বিষয়ে কোনো কারণবশত সেই দলটার এখন আবার পরিবর্তন ঘটে নূতন যখন জনতা উন্নয়ন পার্টি একটা হুমায়ুন কবির নেতৃত্বে হচ্ছে সেম নাম দিয়ে আবার কি জাতীয় উন্নয়ন পার্টির নাম হলো। এই জায়গায় যেন একটা খটকার মতো লাগছে, কারণ আইএসএফ তৈরির আগে আবার আইএসএফের নামেই একটা দল হয়েছিল, আবার জনতার নামে আবার জনতা সেই একই ব্যক্তি দুই রকমভাবে দল করছে। এই জায়গার মধ্যে একটু প্রশ্নচিহ্ন থাকছেন। আর এটা বাংলা, এই বাংলায় আগে দেখেছি বাংলার 11 কোটি মানুষের মধ্যে 20 লক্ষের সামথিং কম বেশি কিছু নর্থ বেঙ্গলি মানুষ আছে, আমরা তাদেরকেও শ্রদ্ধা করি। কিন্তু আমি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেটা দেখেছি, এর আগে আরজেডি পার্টির এমএলএ ছিল রাজ্য সভাপতি মোহাম্মদ সোহরাব সাহেব, সেই দলটা কিন্তু শেষ হয়ে গেছে। এর আগে সমাজবাদী পার্টি, সর্বভারতীয় পার্টি ছিলেন, তাদের মুখ্যমন্ত্রী ছিল, অনেক এমপি এমএলএ সাংসদ ছিল, কিন্তু তার সভাপতি ছিল বিজয় উপাধ্যায়, দলটা শেষ হয়ে গেছে। আমরা জানি আপনার আরেকটি পার্টি ছিল আপনার সোশ্যালিস্ট পার্টি, তার কেন্দ্রীয় নেতৃত্ব ছিল নর্থ বেঙ্গলি, কিন্তু এই বাংলায় তাদের এমএলএ ছিল, মন্ত্রীও হয়েছিল বামপন্থী জোটে, পরে কিন্তু সেই দলটাও শেষ হয়ে গেছে। ফলে বাংলায় দল করতে গেলে বাংলার যে রাজনৈতিক দল হোক না, সেই দলের যদি রাজ্য প্রেসিডেন্ট, সম্পাদক, স্টেট কমিটি স্ট্রংলিভাবে বাঙালি না হয়, সেই দল সফলতা লাভ করবে বলে আমার ধারণা এটা হতে পারে না। ইতিমধ্যে কংগ্রেস কিন্তু তারা জোট করবে না বলেছে, সিপিএম বাকি আছে, তাহলে কি বলবে সামনে জোট? একদম আমি তো পরিষ্কার বলছি, যদি আমরা শুনেছি এখন নাকি তৃণমূলের সঙ্গে তারা যাবে, কারণ যদি তৃণমূলের সঙ্গে কংগ্রেস যায় তাহলে আমরা জানবো কালমে কুচ কালা হয়, তারা অর্থগতি ক্ষমতার কথা ভেবে যাচ্ছে, বাংলার মানুষের কথা ভেবে তারা জোটে যাচ্ছে না। ধন্যবাদ।